রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলে আমি তিনটা জিনিস বলা পাই। এক নম্বর কিতা বলি আন-নিসা, আমি নারী জাতিরে বড় বালা পাই, নারী জাতিরে বেটিন মানুষরে আমি বড় বালা পাই, মা বই নহলরে আল্লাহর রসুলে ফরমাইতরা আমি বড় বালা পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা হাদিস শরীফর যে মহান আল্লাহ পাকে বেটাইন সম্বন্ধে ইলা কোনো হাদিসও নাই যে আমার আল্লাহ পাকে কইছেন আমি বেটাইন নহলরে বালা পাই জমাইয়া। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি নহলরে আমার মা বই নহলরে অত্যন্ত ভালোবাসেন কইতরা। আল্লাহর ওলিয়া ফরমাইতরা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালোবাসেন না, বরং আল্লাহ পাকেও তারারে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আমরা এখানে বইয়া তকরির হুনিয়ার আলোচনা হুনিয়ার বহুত কথা আছে, কিলা বালা ভাই আল্লাহ পাকে ও দুই তিনটা হইয়ার আমরা এখানে বইয়া দিনই আলোচনা হুনিয়ার যত সব পাইয়ার বাড়িত আমার মা বই নহলে বইয়া উন্দালো বইয়া নাইলে দাড়িত বইয়া খাটালো বইয়া ইনর আলোচনা হুন্তরা ইনর বইয়া আমরা যা সব পাইয়ার গরো বইয়া টাইম টাইম সেই সব পাইতরা। এটা আল্লাহর মায়া। জুমার টাইম টাইম আইন না, আমরা জুমার নামাজ পড়িয়ে যত সব পাইমু টাইম টাইম জুম্মা নাই জোর পড়িয়া আল্লাহ পাকে সেই পরিমাণ সব টান টান দে দেলাইবা। ওলা বিভিন্ন হলে আল্লাহ পাকে বলা ভাই ইলা প্রায় ৩০-৩২টা আলোচনা করছেন আল্লাহ পাকে বালা ভাইবার আইটেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ইয়াদ রাখো আম্মা হল লগে লগে তিত্তা কিছু কথা এখানোর মধ্যে আছে। ফার্স্টটা বস্তুর উপরে যদি কোনো বেটি আমল করেন না তাহলে আল্লাহ এবং নবীজির মায়ার লিস্ট থাকি এগুলোর নাম ডিলেট। বুঝছি নি ডিলেট ও ফুটি মুটি বেটা আরো বেশ বলবো ডিলেট খাটা হয়ে গেছে। কাম করা লাগবো 5 কাম, পাঁচ কাম আল্লাহর বান্দি আপনি করা লাগবো। যদি এই 5 কাম জমিনও আপনি করেন আমরা সে দায়িত্ব আর কর্তব্য আছে। এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমরা বিবিরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমার মেয়েরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমার নাতিনরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে ফুয়ার বউরে বুঝাইতাম, ছেলের বউরে বুঝাইতাম। এই 5 কাম নিয়া এই 5 কাম যদি কোনো বেটির মধ্যে থাকে না মুসলমান তাহলে ইয়াদ রাখিলাও হে আল্লাহর বান্দি আল্লাহর রসুলের মায়ার লিস্ট আপনার নাম নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার লিস্ট আপনার নাম নাই, আপনার নাম নাই। আপনি আল্লাহর মবগুজ বেটি কিতা বলেছেন, নবীজির মবগুজ বেটি অর্থাৎ অভিশপ্ত বেটি, লানতওয়ালা বেটি, অভিশপ্ত বেটি, অভিশপ্ত বেটি। গতিকে সেইখান চাইমনি আমি আল্লাহ এবং রসুলের অভিশপ্ত হইতাম, লানতওয়ালা হইতাম চাইমনি? জি না। 5 কামের মধ্যে পয়লা কাম কিটা বলে? পয়লা কাম হইলে মুসলমান আল্লাহর বান্দি আপনি জীবনে পর্দার উপরে আমল করা লাগবো, আপনি পর্দাশীল হইয়া জীবনে চলা লাগবো। যদি আপনার মধ্যে পর্দা থাকে না তাহলে ইয়াদ রাখিলাও হে আল্লাহর বান্দি আল্লাহ এবং নবীজির মায়ার লিস্ট আপনার নাম নাই। এই পর্দার বহুত ফজিলত আছে। কোরআনে করিমের মধ্যে মহান আল্লাহ পাকে 1 আয়াত নাই 2 আয়াত নাই 8-9টা আয়াতের মধ্যে আল্লাহ পাকে পর্দার হুকুম দিছেন। মুসলমান পর্দার হুকুম দিছেন। এই পর্দা যদি আপনার আমার থাকে, আপনার আল্লাহর বান্দির মধ্যে যদি থাকে না, আপনি এই জমিনের মধ্যে আল্লাহর মায়ার হইতে পারতা নাই। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন পর্দা বেটিন তোর সব আমলের মধ্যে ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল। গাড়ির ইঞ্জিন যদি বলা থাকে বঙ্কা চইলেও চলবো, ইঞ্জিন নষ্ট হয়ে যাইতে সোনার ডাব্বা হইলে জায়গাত পড়ি রইব। ওটার লাগি থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন বেটিন তোর যত আমল হল আছে, নেক আমল হল আছে, সবচেয়ে বড় আমল হইল পর্দা। পর্দা এই পর্দা সম্বন্ধে 2-3টা কথা আলোচনা করবো। আর আমার কিতাব আছে পর্দার আদি কথা, নিলে বিরাট বয়ান আপনারা পাইবা। কিতা বলে? প্রথম কথা হইলে মুসলমান আল্লাহর বান্দি পর্দা যদি তুমি জমিনের মধ্যে করো তাহলে পর্দা যদি জমিনের মধ্যে করো না তাহলে 2 ক্ষতি হইব, 2 ক্ষতি হইব, 2 ক্ষতি হইব। যে 2 ক্ষতিয়ে জমিন
তুমি অশান্তি আর পেরেশানি হইয়া দুনিয়া তাকে বিদায় নিবাই। হে আল্লাহর বান্দি, দুই ক্ষতি হইব। কোন দুই ক্ষতি? বলে প্রথম ক্ষতি হইব মুসলমান, যে আল্লাহর বান্দি জমিন বেপর্দা থাকবা মুসলমান, ই বেটির নাম কোরআন শরীফের ভাষায় খবিসাত। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তার অর্থ কিটা? মুরব্বিয়ানে আজম, তরুণ যুবক বন্ধুসকল, মাইকের আওয়াজ যতটুকু যার, এই অঞ্চলের পর্দার আড়ালের মা ও বইন হল, আমি আপনার সামনে মহান আল্লাহ পাকের পাক কালাম শরীফ থাকি মুখতসর দুইটা শব্দ তিলাওয়াত করছি। আয়াত এখানে সংকীর্ণ, আয়াত করছে না, সংকীর্ণ দুইটা শব্দ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখতসর একটা বাণী তিলাওয়াত করছি। আল্লাহ পাকে যে পরিমাণ তৌফিক দিবা, আয়াতে করিমারে আর হাদিসে হাদিস শরীফরে সামনে রাখিয়া সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আগে দুরূদ শরীফ পড়েছি, এরপরে আল্লাহ তাআলার জিকির করছি, কলিমা তৈয়িবার জিকির করছি। এটার অত ফজিলত সীমা নাই। এর কারণে আল্লাহর জিকিরওয়ালা বন্দা যারা এই জমিনও বেশ বেশ করি আল্লাহর ইয়াদ করইন, আল্লাহর জিকির করইন, কিয়ামতের দিন ই ব্যক্তি আসি আসি আল্লাহর জন্য তো যাইন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই জমিনও দুনিয়াত যারা বেশ বেশ করি আল্লাহর ইয়াদ করবা, আল্লাহর জিকির করবা, তারার জবানি কান বেশ বেশ করি আল্লাহর জিকিরও লাগাইল রাখবা, ই মানুষ ই বেটাইন আর বেটিন কিয়ামতের ময়দানও হাসি হাসি আল্লাহর জন্য তো দাখিল হইবা। সুবহানাল্লাহ। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে যারা বেশ বেশ করি এই দুনিয়াত আল্লাহর ইয়াদ করবা, আল্লাহর জিকির করবা, তারার ফজিলত বয়ান ফরমাইছেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাকে ফরমাইতরা যে যারা বেটাইন এবং বেটিন এই জমিনের মধ্যে বেশ বেশ করি আল্লাহর ইয়াদ করবা, তারার জবানি কেন বেশ বেশ করি আল্লাহর নাম জারি রাখবা, আমি আল্লাহ তারা লাগি মোটা পুরস্কার তৈয়ার করে রাখছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুফাসসিরিনে কেরামকলে ফরমাইতরা যে আল্লাহর জিকিরকারী বন্দা বান্দিয়কলর লাগি আল্লাহ পাকে ফরমাইতরা যে মোটা পুরস্কার তৈয়ার করে রাখছেন, ই পুরস্কার কি পরিমাণ মোটা তার কোনো বয়ান শেষ করতে পারতা নাই, বয়ান করিয়া শেষ করতে পারতা নাই। কি পরিমাণ মোটা পুরস্কার আল্লাহ পাকে তান জিকিরকারী বন্দা বান্দিরে দান করবা। সুবহানাল্লাহ। আর কিতা? ওয়া আজরান আযীমা মাগফিরাতান, আল্লাহর জিকিরকারী বন্দার জমিন চলতে ফিরতে যেটা গুনাহ হইব ইটা আল্লাহ পাকে মাফ করি দেলাইবা। আল্লাহর জিকিরের উসিলায় ই বন্দারি বান্দির যত গুনাহ জমিন হইব, আটিতে বইতে চলতে ফিরতে সমস্ত গুনারে মহান আল্লাহ তাআলা বেশ বেশ করি জিকির করার কারণে মাফ করি দেলাইবা। গতিকে আল্লাহ তাআলার জিকির আমরা বেশ বেশ করি হকলে করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলর বেশ বেশ গুণ হল আসলো। এর মধ্যে সবচেয়ে বড় একটা গুণ আসলো যে সাহাবায়ে কেরাম হলে কোনোদিন ফাজিল মাতিতা না, সব সময় তারার জবানও আল্লাহর নাম জারি থাকতো। হোক সুবহানাল্লাহ। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসহাবিকান নুজুম
বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আসমানের তারকা সমতুল্য, আসমানের তারকা সমতুল্য। তুমি তাই যে কোনো এক সাহাবীর অনুসরণ যদি মুসলমানে জমিন করো, সঠিক পথ পাইলেই বাই, বেহেশতর পথ পাইলেই বাই। সুবহানাল্লাহ। যে কোনো এক সাহাবীর অনুসরণ যদি মুসলমান তুমি তাই করো, তাহলে নবীজি ফরমাইতরা তুমি তাই বেহেশতর পথ পাইলি বাই, মানে বেহেশতি বনি যাইবাই। মুআজ্জাজ হাজিরিন, এর কারণে সাহাবায়ে কেরাম হলর বহুত বেশ গুণকল আছে। এর মধ্যে বড় একটা গুণ হইল যে তারা সব সময় আল্লাহর জিকির করতা। আমরা আমল করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফাজিল মাত তা কমাইমু তো ইনশাআল্লাহ। ফাজিল মাতবার লাগি জবানি কেন আল্লাহ বানাইছেন না, এদিকে আমি গেলে কি সময় লাম্ব হয়েছিল। একটা রুটিন ফরমাইছেন আল্লামা ইব্রাহিম আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি, যে তাই ফরমাইছেন এক মুসলমানে যদি কিয়ামতের ময়দানও তার নামায় আমলের মধ্যে 70,000 বার ই বন্দায় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিলি যায়। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই ফরমাইতরা যে মুসলমানের নামায় আমল কিয়ামতের ময়দানও মিলি যাইব যে ই বেটায় ই বেটিয়ে 70,000 বার এই কলিমা তৈয়বার জিকির করছে, আল্লাহ পাকে এই বন্দা বান্দিরে জন্নত দিলাইবা। ও আল্লাহর ওলি একটা রুটিন আমরা রে ফরমাইছই। আমরা ডেইলি রুটিন আমল কর্ম হলে হোক ইনশাআল্লাহ। এখন ওয়াজিতে হয়ে গেছে আওয়াজও লাগাই। আমি প্রায় কাইল কইছি, আমার লাগাগাঁত প্রোগ্রাম আসলো, কইছি বলে ভাই ওয়াজিতারে এখন ওয়াজ মহফিল কইন না জানি, কইন জানি আওয়াজ মহফিল, খালি আওয়াজ, আমল উমল কিছু নেই, খালি আওয়াজ। হালাকে নবীজির জমানার ওয়াজ তো ইটা আসলো না ভাই, সাহাবায়ে কেরাম হলর জমানার ওয়াজ ইটা তো ইটা আসলো না। যেটা বয়ান হইছে বাদর দিন থেকে ওটা আমলও মিলি গেছে, আর আমরা ইটা আওয়াজ হয়ে গেছে, খালি আসমানে দি যায় আর সয়েগাউয়ে হুনই নিন ওয়াজ। ওটার লাগে ইলে হইতো না ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। তো আল্লাহর ওলিয়ে ফরমাইছে হইন প্রত্যেক মুসলমান বেটাইন আর বেটাইনতে তোরা জোরে আওয়াজ দিয়া প্রত্যেক দিন পারলে শেষ রাত সেনে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন উম্মত আখের রাত বড় মকবুল সময়, বড় গ্রহণযোগ্য সময় আল্লাহর কাছে। এর কারণে শেষ রাত তুমি তাই কিছু আল্লাহর জিকির করিও। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন শেষ রাত তুমি তাই পারলে কিছু জিকির করিও আল্লাহর। তো তাই ফরমাইতরা শেষ রাত যদি পারইন তাইলে শেষ রাত বলতে আপনি এই দুইটাই উঠি যাবার কথাকে ওপর এবলাকুর রাইতো 4টা 42 44 মিনিটও তাজুদুর রখ যায় ফজর আমায়, কত লম্বা রাইত। আপনি আস্তা রাইত ঘুমাইয়া 4টায় উঠো কুয়া, 2 রাকাত নামাজ পড়ো কুয়া, তাহাজ্জুদ রুজু ইস্তিনজা করিয়া আরো তসবিহ হাতে লইয়া পড়িয়ে পড়ো কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবার 200 বার। আর মা বই নহলে আস্তে আস্তে জুড়ে না, মনে মনে তসবিহ হাতে লইয়া 200 বার। যদি ই রুটিন ফলো আমরা করি তখন আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশ্বর সেরা এক আলিমে দিন, 2-3টা কিতাব আছে আমার তান কাছে, আমার তান লেখা, এটা পড়িলে বোঝা যায় যে এটা কত বড় আলিম। বহুত শব্দ ডিকশনারি উর্দু লুগাত বার করিয়ে বোঝা লাগে, উর্দু কিতাব কত কঠিন। এটা কি পরিমাণ বড় আলিম আর দুনিয়ার বিখ্যাত অলি আল্লাহ। ও তাইন ফরমাইতরা যদি খেয়ে ডেইলি ইলা 200 বার আল্লাহ পাকর এই কলিমার তসবিহ করইন, আর 40 বছর 50 বছর বাঁচইন, 70,000 হইতো নাই না কুকা চাইন, বহুত বেশ হইব, বহুত বেশ হইব। কিন্তু হ্যাঁ লগে লগে এক কথা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যদি খোঁজা থাকে কামাইতো নাই,
14,70,000 কমাইতো না ইকনাইন পুঞ্জি আর এর বাদে বাকি আমল। গতিকে এই রুটিন আমরা হলে আমল করমু তো বয়ত খরক্য না খরক্য এটা শর্ত নাই। আমরা শেষ রাইত চেষ্টা করবো না নি 200 আদায় করতাম ডেইলি, কারণ আল্লাহর ওলিয়ে ফরমাইছেন যে যার নামায় আমল কিয়ামতর ময়দানও গিয়া মিলব 70,000 বার পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ এনরে আল্লাহ ব্যস্ত দিলাইবা। আর আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার রুটিন ফরমাইছেন যে ডেইলি অন্তত পক্ষে বেটাইন বেটিন আমরা হলে 200 বার আল্লাহ পাকের ই জিকির আদায় করতাম, করলে 70,000 থাকি বেশ হইব। 30, 40, 50 বছর বাঁচি যদি 70,000 থাকি বহুত বেশ হইব, কিয়ামতের দিন বেশ তো যাব হইব আমরা ইনশাআল্লাহ। দুরুদ শরীফ, দুরুদ শরীফের ফজিলত অসংখ্য। এর মধ্যে সবচেয়ে বড় একটা ফজিলত হইল আমরা ডেইলি অন্তত পক্ষে 200, 250, 300 দুরুদ শরীফ হলে পড়বার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। কারণ যারা বয়স করছেন সৈয়দস্মিত এমনিও আছে, সকালে 100 বিকালে 100 দুরুদ শরীফ তো আছে। বয়স না করলেও অন্তত পক্ষে 200-300 বার দুরুদ শরীফ ডেইলি আপনার আমার থাকতো। আর একটা কি আরো দোয়া বেশ পড়িল আরো বালা। দুরুদ শরীফ বেশ বেশ করি পড়ার বহুত ফজিলত হল আছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা ফজিলত হইল যে যারা বেশ বেশ করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহ পাকে বারবার নবীজির রোজা থরর দারনিয়া তানে সারা তার সালাত আর সালাম দেওয়াইবা। ই তৌফিক আল্লাহ তানে দেলাইবা। যারা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িবা আল্লাহ পাকে তানে মদিনা শরীফ বারবার নিবা। হায় কত বড় কথা। কথার লাগি মুআজ্জাজ হাজিরিন, আমরা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়বার চেষ্টা করবো। আর আরেকটা ফজিলত যে যারা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িবা মুসলমান, এই মুসলমানে মরবার আগে আগে একবার কমপক্ষে খাবে নবীজিরে দেখিয়া দুনিয়া থাকি বিদায় নিবা। একবার দেখবা, কমপক্ষে একবার নবীজিরে দেখিয়া বিদায় নিবা দুনিয়া থাকি। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া দুনিয়া থাকি বিদায় নিবা, খাবে হোক আর যাইরা হোক, আল্লাহর ওলিয়ে কিতাবের মধ্যে লেখছেন মুসলমান এই চকুর উপরে আল্লাহর দুজখের আগুন হারাম। যে চৌকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখিলেই যে এই চৌকের উপরে আল্লাহর দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম। যে চৌকে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিলেইছে, সুবহানাল্লাহ। বিভিন্ন ঘটনা হল কিতাবও আছে। আমার সামনে একটা ঘটনা আর আপনাদের সামনে আলোচনা করতাম যাইয়া। আল্লাহরে খলি তান ইরাদা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত করতা, কিন্তু বড় গরিব মানুষ, তুরা 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 পয়সা তৈন আর খালি দোয়া করইন, দুরূদ শরীফ বেশ বেশ করি পড়ইন। আখেরে একবার তান ও পরিমাণ পয়সা হয়ে গেছে যে পরিমাণ পয়সা হইলে মদিনা শরীফ যাইতে পারবা। মদিনা শরীফ আল্লাহ পাকের ওলি গেছেন গিয়া। যাওয়ার বাদে মুসলমান আল্লাহর ওলিয়ে ডেইলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোর জিয়ারত করইন আর চকুর পানি ফালাইন আর খান্দইন আর কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তা সোনার আতখানটা বার করো, জীবনের মতো মুসাফাহা করিয়া বাড়ি খানো বিদায় নেই। তোমারই গরিব উম্মতি গোয়ার আইতে পারবো কি না, একবার তা সোনার আতখানটা বাহির করো, রোজা থরটা কি বাহির করো, একবার তা মুসাফা করিয়া বাড়িতে বিদায় নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ এখন ইয়ার কি যাস বেটাই গো নবীজি রোজা থর দ্বারা বইয়া খালি খান দিয়ে আর কয় একবার তা আতখান বা করো মুসাফা করো। আল্লাহর ওলি একদিন খান দিলা, 2 দিন খান দিলা, 3 দিন খান দিলা, 4 দিন খান দিলা। মদিনা শরীফ মানুষ 8 দিন তাকইন, 8 দিন তাকইন, এর বেশ থাকা যায় না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত খান দিলা মুসলমান, কিন্তু নসিব হয় না। 7 দিনের দিন খুব খান দিলা, 8 দিনের দিন বিদায় হয়ে যাইতো। আল্লাহর ওলিয়ে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার
উম্মত গুনাহগার আজকে বিদায় লইলিমু একটা বার্তা শোনার আতখান্তা বাহির করো মুসাফা করিয়া যায়। আল্লাহর ওলি যে সময় খান্দিয়া খোয়া শুরু করছেন শেষের দিন, হঠাৎ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক হাত বারই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লগে লগে হাত আঞ্জা করি ধরছেন মুসলমান, চুমা খাওয়া শুরু করছেন রে ভাই। ইত্য বছরে মদিনা শরীফর লাখ লাখ হাজার হাজার মানুষ এখানে হাজির। সব মানুষে যেমনি চমকদার সোনার হাত এখান দেখছে মুসলমান, সারা জড়ো হয়ে গেছেন। আর কিছুক্ষণের ভিতরে নবীজির হাত রোজা আতরের ভিতরে গেছে গিয়া। এনার নাম আসলো হযরত আহমদ রেফাঈ রহমতুল্লাহি তাআলা। আহমদ রেফাঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি যেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি মুসাফাহা করছেন, আর মদিনা শরীফের মানুষে যেমনি তানে মাথাত লইছুন খান্দ লইছুন, আর মদিনা শরীফের গলিয়ে গলিয়ে গুরানি শুরু করছেন। বলি আও তুমি তাই দেখো আল্লাহর রসুলের এক আশিকরে লইয়া আমরা মদিনার গলি গলিয়ে ঘুরিয়ার এনর লাগি মোলাকাত করো, এনর চেহারা ওখান দেখো। আজকে এন উসিলায় আমরা লক্ষ লক্ষ মানুষে সোনার নবীজির মোবারকাত ওখান দেখছি। মুআজ্জাজ হাজিরিন কিতাবের মধ্যে লেখছেন ভাই, এই বুজুর্গি এই কেরামত আল্লাহর ওলির হাসিল হইছে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে। ওতার লাগি আউলিয়া কেরাম হলে উলামায়ে কেরাম হলে লেখছেন বেশ বেশ করে আল্লাহর কোন বান্দায় যদি জমিনে দুরূদ শরীফ পড়েন, তাহলে এই বান্দার জমিনও কোন জাতীয় আশা রইতো না, সারা আল্লাহ পুরা করিলেইবা। মরার আগে আগে এনর জীবনের কোনো আশা বাকি থাকতো না, আল্লাহ আপনাকে সারা পুরা করে দিলেই। এর কারণে তা বহল বুজুর্গ হল দুরূদ শরীফ পড়িতে আমরা কার্পণ্যতা করি না জানি, আল্লাহর জিকির করতে আমরা কার্পণ্যতা করি না জানি। আমরা জানি বেশ বেশ করি আল্লাহর জিকির এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ আমরা হলে পড়বার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুকদ্দিমাতেও হতা ভূমিকাতেও হতাগুলা সামান্য আলোচনা করলাম। দুরূদ শরীফ পড়িলাম, আমরা খেয়েও পড়িছি খেয়েও পড়ছি না। আল্লাহর জিকির করলাম, খেয়েও করছি খেয়েও করছি না। কথার লাগি আমার সামনে কথাগুলো আইল, সামান্য আলোচনা করি লইলাম। আল্লাহ পাকে আমরা হকলরে, আমি আমারে পয়লা এবং আপনারা হকলরে আমলের তৌফিক দেখো, নবীজির সারা উম্মতরে আমলের তৌফিক দেখো হক আল্লাহ। আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে করিমার মধ্যে মহান আল্লাহ তাআলা ফরমাইছেন, যদিও সংক্ষিপ্ত দুই শব্দ, কিন্তু মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইছেন মুসলমান এই দুই শব্দের মধ্যে সারা শরীয়ত আল্লাহ পাকে ঢুকাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুই শব্দের ভিতরে সারা শরীয়ত ঢুকাইয়া দিলাইছেন। কিতাই দুই শব্দ কত জরুরি বলি আল্লাহ আমার আল্লাহ পাকে ফরমাইতরা ইন তুতিউহু তাহতাদু। এ দুনিয়ার মুসলমান, তুমি তাই যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ করিয়া থাকো সব কামের মধ্যে, তাহলে তুমি তাই বেশতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, তুমি তাই হেদায়েত পাইলিবাই, বেশতর পথ পাইলিবাই, আল্লাহ পাইবার পথ পাইলিবাই, জান্নাত যাইবার পথ পাইলিবাই। জান্নাত যাইবাই কি যদি তুমি তাই সর্বক্ষেত্রে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণে তোমার তানোর জীবনের সব কাম বানাও। ওকে সুবহানাল্লাহ, কত বড় কথা। আমরার জীবনে এই আয়াতে করিমার ব্যাখ্যা লম্বা করতাম না, যাইতাম না। আমরা চেষ্টা করতাম সারা মুসলমান হলে, আম খাস হলে, যে আমরার জীবনের সবটা কাম মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণে যাহাতে করতাম পারি। কারণ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আসলা, মুসলমান মানুষ আসলা, এই ফিরিস্তা নাই। আল্লাহ পাকে আসমান তাকে ফিরিস্তা দিছেন না, মানুষ হিসাবে জমিনের মধ্যে দিছিলা। আমার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। তুমি কও আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মতো একজন মানুষ। বেশ সময় হইল আমার কাছে আল্লাহর পক্ষ থাকি ওই সবানি ওহী আইয়া থাকে, তোমরার কাছে ওহী আয় না, ওই সবানি আয় না। গতিকে কিতার লাগি মানুষ বলে, মানুষ এই জমিনের মধ্যে যত কাম আমরা করমু, জায়েজ কাম যতটা করমু, ইটা নবী দিয়ে করছইন না। আমরা মাতিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতিছইন।
আমরা খাই আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় খাইছেন। আমরা বিবাহ করিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বিবাহ করছেন। আমরা প্রস্রাব পায়খানা করিয়ার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় প্রস্রাব পায়খানা করছেন। আমরা ঘুমাইয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন। আমরা ফতে দিয়ে আটিয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটিছেন। অর্থাৎ জীবনে যত কাম আমরা করিয়ার ইতা নবীজি করছেন না করছেন না করছেন। ওতার লাগি আমার আল্লাহ পাকে এই আয়াতে করিমার মধ্যে আমরা রে শিক্ষা দিয়া দিতরা ও মুসলমান, আমার নবীয়ে যে কাম জীবনে জেলা করছেন তুমি তাই যদি ওলা করিলাও জান্নাত তোমার তানোর তাইয়ার। সুবহানাল্লাহ। আমরা ওলা হলে চেষ্টা করতাম, যারা আলিম নাই আলিমর খর ধরি লইতাম মুসলমান। কারণ আমার আল্লাহ পাকে এরার খর ধরবার লাগে কোরআনে করিম নির্দেশ দিছেন, হুকুম দিছেন। আমার আল্লাহ পাকে ফরমাইছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ ফরমাইন, হে দুনিয়ার মুসলমান, তুমি তাই যেটা জানো না জাননেওয়ালার কাছে গিয়া সওয়াল করো। তুমি তাই যেটা জানো না জাননেওয়ালার কাছে গিয়া সওয়াল করিয়া শিখো এবং আমল করো। সুবহানাল্লাহ। আমরা জাননেওয়ালার দ্বার লইয়া জাননেওয়ালাকে বলে কোরআন শরীফ এবং হাদিস শরীফ ফিকর মাসলা মাসাইল যেটা আছে এটা জাননেওয়ালা উলামায়ে কেরাম বহুত যোগ্য বুজুর্গ আপনারা রাখছেন। মুফতি সাহেব আর তো পালা লাগছে এক মসজিদের ইমাম সাহেব রে আপনারা মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দ পর্দা দৌরাই হাদিস কাসিমি মুফতি সাহেব ৬০০০ আলিম যদি জমাইন বরাকর বড় বড় কাসিমি মুফতি কজন হইবা ৬০০ হইবা কিনা? দারুল উলুম দেওবন্দ অন প্রতিযোগিতা করিয়া দাখেলা দিয়া দৌরাই হাদিস পড়িছেন, ইফতা দিছেন, এই জাত ইমাম সাহেব আপনারা পাইছেন। এটার কদর করবা, অগুরর লগ লইবা। জীবনের প্রত্যেক কাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণে করতে গিয়া আল্লাহর অত ওলি হলোর দরকার। আমরা ওটার লগ লইয়া আমরার জীবনের সব কাম যাহাতে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুকুম মুআফিক বানাইতাম পারি। আমার কথা এই কেন শেষ, আল্লাহ পাকে তৌফিক দেখো আমিন। আয়াতে করিমার তাফসীর সামান্য আলোচনা করে নিলাম, বিরাট লম্বা করলে বহুত আলোচনা আছে। আমি হাদিস শরীফে তিলাওয়াত করছি বড় সংক্ষেপ। এই হাদিস শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইছেন, ইনো নবীজির অনুসরণ হইতো। সেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তিনটা জিনিসরে সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির অনুসরণ কিতা? বলে নবীজির অনুসরণ হইল এই তিনটা জিনিস রে আমরা সারা মুসলমানে বালা পাইতাম। ওটা নবীজির অনুসরণ নাইনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলরে সম্বোধন করি ফরমাইছেন। এই হাদিস শরীফ আইলো কিলা? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শেষ, কয়জন সাহাবী রইছেন মাহফিল? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছেন, আর দুই এক সাহাবী রইছেন মুসলমান। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হঠাৎ কইয়া উঠিলা, আমার সাহাবায়ে কেরাম হল আমি দুনিয়ার জমিনে তিনটা জিনিসে বড় ভালো পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইন তান তিনটা কইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরো তিনটা জিনিসে বড় ভালো পাই। তান তান কোন কইলা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আরো তিনটা জিনিস ভালো পাই। তাইন তান কোন কইলা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আরো তিনটা জিনিস বড় ভালো পাই। তাইন তান কোন কইলা? আপনারা কই না বলি তা কও না কিতা লাগি? ইগুন হাকগুলি খোয়াত লাগলে 4 ঘন্টার দরকার পড়বো, কইতাম না। খালি নবীজির তিনটা বস্তু কইম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো তিনটা জিনিস বড় ভালো পাই। তাইন তান কোন কইলা? এই 5 জনে তিফাসা 15টা বস্তু খোয়ার লগে লগে জিবরাইল আলাইহিস সালাম এই মজলিস হইয়া হাজিরি দিলাইলা। জিবরাইল খান থাকি আইন আল্লাহ তাআলার পক্ষ থাকি, আল্লাহ তাআলার পক্ষ থাকি জিবরাইল আইলা ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনারা এই গফিক নেন আল্লাহ পাকে অত পছন্দ করছেন, আর কইছো না জিবরাইল জলদি যাও আমার নবীর গেছে
তুমি গিয়া তিনটা জিনিস পছন্দ করিও আর জানাইয়া দিও আমি আল্লাহ ও তান্তানোর গফলকে শরীক হয়ে গেলাম, আমি আল্লাহ আরো তিনটা জিনিস ভালোবাসি। ইনশাল্লাহ আমি বই এখান লেখবো এই ব্যাপারে, এই 18টা বস্তু নিয়ে একটা বই লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি লেখি তাহলে পাইবা বিস্তারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মখলেক নেন খোয়ার লগে লগে জিবরাইল আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কইছেন আমি তিনটা বস্তু বলা পাইতাম, আমিও তিনটা বস্তু বলা পাই। আমার আল্লাহ আপনার আর গফল লগে শরীক হয়ে গেছেন, কইছেন তাই নো আরো তিনটা বস্তু বলা পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় যদি হয় তাহলে আল্লাহ পাকের তিনটা বস্তু হইমু আর নবীজির তিনটা বস্তু হইমু, মাজর নেই থাকুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে আমি তিনটা জিনিস বলা পাই। এক নম্বর কিতা বলি আন-নিসা, আমি নারী জাতিরে বড় বালা পাই, নারী জাতিরে বেটিন মানুষরে আমি বড় বালা পাই, মা বই নখলরে আল্লাহর রসুলে ফরমাইতরা আমি বড় বালা পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুফাসসিরিনে কেরাম মখলে ফরমাইতরা হাদিস শরীফর যে মহান আল্লাহ পাকে বেটাইন সম্বন্ধে ইলা কোনো হাদিসও নাই যে আমার আল্লাহ পাকে কইছেন আমি বেটাইন হলরে বালা ভাই জমাইয়া। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি নখলরে আমার মা বই নখলরে অত্যন্ত ভালোবাসেন কইতরা। আল্লাহর ওলিয়া ফরমাইতরা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালোবাসেন না, বরং আল্লাহ পাকেও তারারে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমরা এখানে বইয়া তকরির হুনিয়ার আলোচনা হুনিয়ার বহুত কথা আছে, কিলা বালা ভাই আল্লাহ পাকে ও দুই তিনটা হইয়ার আমরা এখানে বইয়া দিনই আলোচনা হুনিয়ার যত সব পাইয়ার বাড়িত আমার মা বই নকলে বইয়া উন্দালো বইয়া নাইলে দাড়িত বইয়া খাটালো বইয়া ইনর আলোচনা হুন্তরা ইনর বইয়া আমরা যা সব পাইয়ার বড় বইয়া টাইম টাইম সেই সব পাইতরা। এটা আল্লাহর মায়া। জুমার টাইম টাইম আইন না, আমরা জুমার নামাজ পড়িয়ে যত সব পাইমু তাই তাই জুম্মা নাই জোর পড়িয়া আল্লাহ পাকে সেই পরিমাণ সব টান টান দে দেলাইবা। ওলা বিভিন্ন হলে আল্লাহ পাকে বলা ভাই ইলা প্রায় 30-32টা আলোচনা করছেন আল্লাহ পাকে বালা ভাইবার আইটেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ইয়াদ রাখো আম্মা হল লগে লগে তিত্তা কিছু কথা এখানোর মধ্যে আছে। 5টা বস্তুর উপরে যদি কোনো বেটি আমল করেন না তাহলে আল্লাহ এবং নবীজির মায়ার লিস্ট থাকি এগুলোর নাম ডিলেট। বুঝছি নি ডিলেট ও ফুটি মুটি বেটা আরো বেশ বলবো ডিলেট খাটা হয়ে গেছে। কাম করা লাগবো 5 কাম, কাম 5 কাম আল্লাহর বান্দি আপনি করা লাগবো। যদি এই 5 কাম জমিনও আপনি করেন আমরারও সে দায়িত্ব আর কর্তব্য আছে। এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমরা বিবিরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমার মেয়েরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে আমার নাতিনরে বুঝাইতাম, এই 5 কাম ওখানে বইয়া নিয়ে ফুয়ার বউরে বুঝাইতাম, ছেলের বউরে বুঝাইতাম। এই 5 কাম নিয়া এই 5 কাম যদি কোনো বেটির মধ্যে থাকে না মুসলমান তাহলে ইয়াদ রাখিলাও হে আল্লাহর বান্দি আল্লাহর রসুলের মায়ার লিস্ট আপনার নাম নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার লিস্ট আপনার নাম নাই, আপনার নাম নাই। আপনি আল্লাহর মবগুজ বেটি কিতাব লেখছেন, নবীজির মবগুজ বেটি অর্থাৎ অভিশপ্ত বেটি, লানতওয়ালা বেটি, অভিশপ্ত বেটি, অভিশপ্ত বেটি। গতিকে সেইখান চাইমনি আমি আল্লাহ এবং রসুলের অভিশপ্ত হইতাম, লানতওয়ালা হইতাম চাইমনি? জি না। 5 কামের মধ্যে পয়লা কাম কিটা বলে? পয়লা কাম হইলে মুসলমান আল্লাহর বান্দি আপনি জীবনে পর্দার উপরে আমল করা লাগবো, আপনি পর্দাশীল হইয়া জীবনে চলা লাগবো। যদি আপনার মধ্যে পর্দা থাকে না তাহলে ইয়াদ রাখিলাও হে আল্লাহর বান্দি আল্লাহ এবং নবীজির মায়ার লিস্ট আপনার নাম নাই। এই পর্দার বহুত ফজিলত আছে। কোরআনে করিমের মধ্যে মহান আল্লাহ পাকে 1 আয়াত নাই 2 আয়াত নাই 8-9টা আয়াতের মধ্যে আল্লাহ পাকে পর্দার হুকুম দিছেন। মুসলমান পর্দার হুকুম দিছেন। এই পর্দা যদি আপনার আমার থাকে, আপনার আল্লাহর বান্দির মধ্যে যদি থাকে না
আপনি এই জমিনের মধ্যে আল্লাহর মায়ার হইতে পারতা নাই। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন, পর্দা বেটিন তোর সব আমলের মধ্যে ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল, ইঞ্জিন আমল। গাড়ির ইঞ্জিন যদি বলা থাকে বঙ্কা চইলেও চলব, ইঞ্জিন নষ্ট হয়ে যাইতে সোনার ডাব্বা হইলে জায়গাত পড়ে রইব। ওটার লাগি থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন, বেটিন তোর যত আমল হল আছে, নেক আমল হল আছে, সবচেয়ে বড় আমল হইল পর্দা। পর্দা, এই পর্দা সম্বন্ধে 2-3টা কথা আলোচনা করবো। আর আমার কিতাব আছে পর্দার আদিকতা, নিলে বিরাট বয়ান আপনারা পাইবা। কিতা বলে, প্রথম কথা হইল মুসলমান আল্লাহর বান্দি, পর্দা যদি তুমি জমিনের মধ্যে করো, তাহলে পর্দা যদি জমিনের মধ্যে করো না, তাহলে 2 ক্ষতি হইব, 2 ক্ষতি হইব, 2 ক্ষতি হইব। যে 2 ক্ষতিয়ে জমিন তুমি অশান্তি আর পেরেশানি হইয়া দুনিয়া তাকে বিদায় নিবা। হে আল্লাহর বান্দি, 2 ক্ষতি হইব। কোন 2 ক্ষতি? বলে প্রথম ক্ষতি হইব মুসলমান, যে আল্লাহর বান্দি জমিন বেপর্দা থাকবা মুসলমান, ই বেটির নাম কোরআন শরীফের ভাষায় খবিসাত। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তার অর্থ কিটা? বলে মহান আল্লাহ পাকে ফরমাইতরা, যারা বেটিন এই জমিনের মধ্যে অপবিত্র থাকবা, তারার সঙ্গ আল্লাহ মিলাইয়া দিবা অপবিত্র পুরুষের লগে। নাউজুবিল্লাহ। আজকে যদি আপনি নাফাক বেটি থাকো, তাহলে ইয়াদ রাখিলাও, তোমার সঙ্গিনী সঙ্গী যেগু হইব, ইগু ইগু জামাই ইগু হইব নাফাক, নাফাক নাফরমান। তুমি পুরুষ যদি যুবক ভাই নাফরমান থাকো, নাফাক থাকো, অপবিত্র থাকো, তাহলে ইয়াদ রাখিলাও, তোমার সঙ্গিনী যেগু হইব, ইগু নাফরমান হইব, নাফাক হইব। এইটা আল্লাহ বলছে। ওই যে খবিসাত, খবিসাতর নাফাক বেটি নকলর 8-9টা বাদ খাসলত আছে, তফসিরে লেখছেন 8-9টা বাদ অভ্যাস আছে। এর মধ্যে সকল পয়লা কুট হইল বেপর দেখি, ওকে নাউজুবিল্লাহ, পয়লা কুট হইল বেপর দেখি। যে বেটি জমিনের মধ্যে বেপরদা, তার নাম কোরআন শরীফের ভাষায় খবিসাত, নাফাক, অপবিত্র। এই খবিসাত যেন মহান আল্লাহ পাকে ফয়লাকুর ক্ষতি হইব, যে তোমার সঙ্গ যে যার লগে মিলাইয়া দিবা একগো নাফরমান হইব। আর নাফরমানের গরো যাবার বাদে আপনি এই জমিন সুখে শান্তি জীবন কাটাইতে পারতাই নাই। কারণ যেগু আল্লাহর নাফরমান, নমাজ নাই, রোজা নাই, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়তের হুকুমের উল্টা করে নাফরমান, নমাজ রোজা কিচ্ছু নাই, শরীয়ত কিচ্ছু নাই, ইগুর গরো তুমি শান্তিতে জীবন কাটাইতে পারতাই নাই। ইগুর গরো তোমার জীবন, আমরার মুরব্বী হলে একটা কথা কইতা, কুকুর মেকুরের জীবন, গাউ গাউ চাউ চাউ করিয়া আস্তা জীবন পেরেশান থাকবো। আপনার জীবনে নেক স্বামী নসিব হইত না, এক ক্ষতি। 2 নম্বর ক্ষতি হইল, হে আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেপর্দা থাকবা, তান 2 নম্বর ক্ষতি হইল, বেপর্দা আল্লাহর বান্দির গড় তাকি মহান আল্লাহ পাকে আলিমর জন্ম দিতা নাই, হাফিজে কোরআনের জন্ম দিতা নাই, মুফতি সাহেবের জন্ম দিতা নাই, আদিবর জন্ম দিতা নাই, অলি আল্লাহ মানুষের জন্ম দিতা নাই, নমাজি মানুষের জন্ম দিতা নাই, আল্লাহর মায়ার মানুষের জন্ম দিতা নাই। বেপর্দা নাফরমান বান্দির গড় তাকি আল্লাহ মধুরীর জন্ম দিবা, নাফরমানের জন্ম দিবা, ড্রাগস খারার জন্ম দিবা, বেনমাজির জন্ম দিবা, শান্ডুলের জন্ম দিবা। আল্লাহর নাফরমান মানুষের জন্ম তান গড় তাকি হইব। এই ও হতিস স্বামীর গড়ে যতদিন থাকবা, ইগু তো আল্লাহর নাফরমান, খালি সে তাইব। যেদিন ইগু চাইব কি দুনিয়া তাকি সে তারা ফুয়াইছে তাইব, ফুয়ারা তো পড়বা, ফুয়াইছে তাইব। কারণ ইগু নাফরমান, নাফরমান জন্ম দিছই, ইগি আপনার জীবনে সুখে রাখতো না, আপনার দুনিয়ার জীবনে উলা যাইব শেষ।
দুনিয়া থেকে যেদিন বিদায় নিবা আল্লাহর বান্দি, তোমার আখেরাত বড় শাস্তি। কিতা বড় শাস্তি? বলে আখেরাত মহান আল্লাহ পাকে ডাক দিবা কিয়ামতের ময়দানও, এক গুরো বেটিং ধরে ডাক দিবা। যারা বেফরদা জমিনও আসলা মুসলমান, মহান আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে এরারে ডাক দিবা, হে না ফরমান বেফরদা বেটিন, আমি আল্লাহর সামনে আও, আইজ তোমরারে আমি পুরস্কার দিতাম। পুরস্কার দিতানি? ও কিতা পুরস্কার দিতা অনুকো? আল্লাহর বান্দি নহল যে সময় বড় জমা তৈব হইছেন কিতাব, বড় জমা তৈব মুসলমান, এই দল বড় বড় জমা তৈব, বড় জমা তৈব, বড় জমা তৈব। ওটা লাগে কিয়ামতের আগে আগে মুসলমান বেফরদেগির মানুষ বেশি বাড়িবা, বেফরদা বেশি বাড়িব, বেফরদা বেশি বাড়িব, বেফরদেগি বেশি বাড়িব কিয়ামতের আগে আগে রে ভাই। ওটা লাগে আল্লাহরই ডাকর মধ্যে বিরাট এক দল বেটি নইবা। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাকের সামনে সর হেট করকে হাজিরি দেগে, সর হেট করকে না মাথা নিচে নিচু করিয়া শর্মিন্দা অবস্থায় আল্লাহর সামনে হাজিরি দিবা। শর্মিন্দা অবস্থায় আল্লাহর সামনে হাজিরি দেওয়ার বাদে মহান আল্লাহ পাকে দুই ঘোষণা দিবা এই বেটিন তোর উপরে মুসলমান। প্রথম ঘোষণা হইব, হে আল্লাহর বান্দি নাফরমান, এক আয়াত নাই, দুই আয়াত নাই, তিন আয়াত নাই, 8-9 আয়াতর উল্টা জমিন তুন করিয়া আইছত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 1-2 হাদিস নাই মুসলমান, অন্তত পক্ষে 10-15-20টা কিতাব থাকি আমি এখানে লেখছি, অন্তত পক্ষে প্রায় 60-70-100টা হাদিসের উল্টা জমিন তুন করিয়া আইছত। হে আল্লাহ, হে আমার বান্দি, গতিকে আজকে আমি আল্লাহ তোর উপরে বেজার হয়ে গেলাম, নে আমার বেজারি। আর 2 নম্বর কিতা, হে ফরিস্তার দল, যাও অগুন্তর পিছনে যাও, আর বাড়িয়েই বাড়িয়ে বাড়িয়েই বাড়িয়ে আনিয়া উন্দামুখী করিয়া তারারে দুজখর আগুনিত নিক্ষেপ করো। ফরিস্তা হলে সেই অর্ডার ভাইয়া মুসলমান, এরারে বাড়িয়েই বাড়িয়ে আনিয়া উন্দা করিয়া আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ক্ষতি হইব আপনার দুনিয়া আখিরাত। 2 নম্বর আল্লাহর ওলিয়ে ফরমাইতার মুসলমান, যারা এই জমিনের মধ্যে পর্দাশীল থাকবা, আরো বিশেষ কয়েকটা গুণ আছে, 9-10টা গুণ আছে, 11-12টা গুণ আছে, যে 11-12টা গুণ যাদের মধ্যে থাকবো তাদের নাম হইব কোরআন শরীফের ভাষায় তৈয়িবাত। তৈয়িবাত মানে পবিত্র, পাক সাফ। তারার প্রথম গুণ হইব পর্দাশীল। সুবহানাল্লাহ। প্রথম গুণ হইব পর্দাশীল। যারা এই জমিনে পর্দাশীল থাকবা মুসলমান, তারা সম্বন্ধে ফরমাইছেন 2টা তারা লাভ হইব এই দুনিয়ার জমিনও। খিতা বলি আল্লাহ পাকে এক লাভর কথা কইছেন, কইছেন আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিনা ওয়াত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত। আল্লাহ পাকে ফরমাইছেন যারা জমিনের মধ্যে পাক পবিত্র মেয়ে থাকবা, তাদের সঙ্গ আল্লাহ মিলাইয়া দিবা পাক পবিত্র পুরুষদের সঙ্গে। সুবহানাল্লাহ। আর পাক নেককার আল্লাহর মায়ার মানুষের জীবনে মানুষের দুঃখ দেয় না। হে দুঃখ পাইলিব কিন্তু মানুষরে দুঃখ দিত না। আল্লাহর প্রিয় মানুষে নেককার মানুষে জীবনে কোনো মানুষরে দুঃখ দিত না। মুসলমান, এটা দুনিয়াতে আপনারা দেখতরা। আপনি যেহেতু নেককার আল্লাহর বন্দার ঘরে পড়বা, হে আল্লাহর বান্দি, এই মানুষের ঘরে তোমার জীবন সুখের হবে, এই মানুষের ঘরে তোমার জীবন সুখের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নেক স্বামী নসিব করবা। ওটার লাগে কিতাবের মধ্যে ফরমাইছেন মুসলমান হলর জমিনের মধ্যে সবচেয়ে বড় সম্পদ 2টা। কটা? 2টা। আমরা তো বহুত সম্পদ বুঝবাইয়ার, গাড়ি আছে, বাড়ি আছে, জমিন আছে, টাকা আছে, গোষ্ঠী আছে, বিল্ডিং আছে, বিটা আছে, কতটা আছে, এটা সারা সম্পদ। যে এটাও সম্পদ, কিন্তু এটা সম্পদ অতদিন পর্যন্ত আপনার আমার লগে, যতদিন আপনার আমার শ্বাস আছে, শ্বাসকে লেগে এটা শেষ। কিন্তু দুনিয়ার জমিনও সবচেয়ে বড় 2 সম্পদ থাকে। এই 2 সম্পদ দুনিয়ায়ও কামাইব, মরার পরেও কামাইব। এর মধ্যে একটা সম্পদ হইল মুসলমান, একজন পুরুষ যুবক মানুষে যদি তার জীবনে নেককার বিবি পাইলায়, তাহলে এই মানুষে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত লাভ করিলাইছে, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ লাভ করিলাইছে। আর 2 নম্বর হইল এই আওলাদ যারা আমরা আছেন মুসলমান, সে বহুত মানুষ জমিনও আছে, সন্তান সন্ততি পায় না, কিন্তু আপনারে আমারে আল্লাহ আওলাদ দিছেন, তা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ রে ভাই। যদি নেক বিবি তৈয়া দুনিয়া থেকে যাইতাম পারি,
আমার বিবি আমার লাগি সদকায় জারিয়া সুবহানাল্লাহ মৌত পর্যন্ত বিবি দোয়া করব আর যদি সন্তানকে মানুষ বানাইয়া তুইয়া যাইতাম পারি আলিম বানাইয়া হাফিজ বানাইয়া কারি বানাইয়া মুফতি বানাইয়া বড় আলিম বানাইয়া বড় নেককার বানাইয়া যদি জমিন তুইয়া যাইতাম পারি আল্লাহওয়ালা বানাইয়া যদি জমিন তুইয়া যাইতাম পারি এই বাচ্চা আমার লাগি সদকায় জারিয়া হইব মুসলমান আমি কবর ঘুমাইমু কিন্তু ইগুর সব ফাড়ো লাখান গিয়ে আমার কবর পৌঁছিব এ যেটা আমল করব একটা অংশ আমি কবর পাইমু সুবহানাল্লাহ দুই সম্পদ হ্যাঁ সাহাব হল বুজুর্গ জমিনও যদি আল্লাহর নাফরমান বেটি স্ত্রী হিসাবে মিলি যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চাইছেন নবীজিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব আয় আল্লাহ এই বিবিটা কি আমি তোমার কাছে ফানা চাইয়ার ও স্ত্রী তাকি আমি তোমার কাছে ফানা চাইয়ার গো আল্লাহ যে স্ত্রী আমারে বুড়ো হইবার আগে বুড়া বানাইলাই ইলা বিবি আমারে জীবনে দিও না যে বুড়ো হইবার আগে বুড়া বানাইলাই বুড়ো হইবার আগে বুড়া বানাইলাই ওলা কুরুন দিয়ে গো যদি লোক দরিলাই বাইসা তে 35 বছরের বাইসা রে 60 বছরের দেখা যাইব কথা লাগি শোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চাইছেন কইছেন আল্লাহ এই জাত বিবিটা কি আমি তোমার কাছে ফানা চাইয়ার ইলা বিবি আমারে জীবনে দিও না যে কি আমারে বুড়ো হইবার আগে বুড়া বানাইলাই আল্লাহ ওকো আমিন হলো হইতা না নি আমিন তো আমি কোয়াত আসলাম যে যারা এই জমিনের মধ্যে পর্দাশীল এক নম্বর নেক স্বামী তার নসিব হইব সুবহানাল্লাহ যেন এক স্বামীর ঘরের মধ্যে আল্লাহর বান্দি জীবন সুখের জীবন যাইব সুখের জীবন যাইব সুখের জীবন যাইব এক দুই নম্বর মুসলমান পর্দাশীল আল্লাহর বান্দি তোমার ঘর থাকি মহান আল্লাহ পাকে বালা আলিমের জন্ম দিবা বালা হাফিজের জন্ম দিবা নেককার মানুষের জন্ম দিবা আল্লাহর ওলি মানুষের জন্ম দিবা ও মুসলমান যে আল্লাহর বান্দি জমিনও পর্দাশীল এর ঘর থাকি মহান আল্লাহ পাকে ওটা নেক মানুষের জন্ম দিবা যখন স্বামী দুনিয়া থাকি যাইবা কি মুসলমান আপনি ছেলেরাতে পড়বা ছেলেটা নেককার আল্লাহওয়ালা মা বাপরে জীবনে দুঃখ দিত নাই মারে দুঃখ দিত নাই ছেলের জীবনে যেগুলা পড়বা শান্তি নেক স্বামীর জীবনে যে সময় পড়ছইন আপনি শান্তি সুবহানাল্লাহ এটা নসিব হইব দুই নম্বর মুসলমান দুনিয়া থেকে যে সময় বান্দি যাইবা কি ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকরে দেখবার লাগি সারা মানুষ আশিক থাকবা সুবহানাল্লাহ সারা মানুষ আশিক থাকবা যে আল্লাহ পাকরে দেখতাম আল্লাহর তো নিয়ামত পাইলাম হায় রে হায় আল্লাহ পাকরে দেখলাম না আল্লাহ পাকরে দেখবার লাগি কিয়ামতের দিন মানুষ আশিক থাকবা আর মহান আল্লাহ পাক আশিক থাকবা কিয়ামতের দিন পর্দাশীল বেটিন এরারে দেখবার লাগি হোক সুবহানাল্লাহ মহান আল্লাহ পাকে কিয়ামতের দিন একটা ঘোষণা দিবা হে আল্লাহর বান্দিন আমার বান্দিন যারা জমিনের মধ্যে পর্দাশীল ছিলায় আইজ আমার সামনে আও আমি তোমরারে আজকে পুরস্কার দিতাম সুবহানাল্লাহ ফরমাইছেন মুসলমান এই জমাতটা বড় ছোট জমাত হইব মুসলমান বড় ছোট জমাত হইব রে ভাই বড় ছোট জমাত হইব বড় ছোট জমাত হইব এর কারণে আমরার বিবিন বাচ্চিন যারা আছেন মুসলমান হলে চেষ্টা করি পর্দাশীল বেটি বানাইবার চেষ্টা করি পর্দাশীল মেয়ে বানাইবার চেষ্টা করি পর্দাশীল নাতিন বানাইবার চেষ্টা করি আমরার মেয়ে ইতারে পর্দাশীল বানাইবার চেষ্টা করি মুসলমান আল্লাহর ওলিয়ে ফরমাইছেন কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে যে সময় ডাক দিবারে ভাই তখন ই জমাতটা ছোট জমাত হইব ছোট জমাত হইব ছোট জমাত হইব এরা হাসি হাসি আল্লাহ পাকের সামনে হাজিরি দিবা সুবহানাল্লাহ এরা নেককার মহান আল্লাহ পাকে তারারে ফরমাইবা হে আমার বান্দিন দুনিয়ার জমিনের মধ্যে আরো বহুত আমল করছো ফরজ ওয়াজিবের উপরে রীতিমতো আমল করছো আর তোমাদের উপরে যে ফরজ আসলো পর্দা এটার উপরে তোমরা রীতিমতো আমল করছো তোমরা জমিনে পর্দায় থাকছিলাই এর উসিলায় আমি আল্লাহ তোমরা উপরে আজকে খুশ হয়ে গেলাম সাহাবা হল বুজুর্গ হল কিয়ামতের দিন ঈদ ও মানুষের যে মানুষের উপরে আল্লাহ তাআলা খুশ কিয়ামতের দিন ঈদের দিন কার হইব ও এরা রইব যারা উপরে আল্লাহ তাআলা খুশ
আল্লাহ পাকে ফরমাইবা আমি তোমাদের উপরে খুশ হয়ে গেলাম, আমার ফরিস্তার দল যাও এরার পিছনে যাও, নারায়ে তাকবীর লাগাও, লাগাইয়া তারারে নিয়া ফাতিমার লগে মিলাইয়া দিয়া আইও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহর বান্দি, ও বান্দিন তোর হাসর হইব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে, যে আল্লাহর বান্দিন দুনিয়ার জমিনও পর্দাশীল থাকবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুই ফায়দা হইব পর্দায়, আর বহুত ফায়দা হল আছে। আপনারাও কিতাবটা নিলে পাইবা, মা বইন হকলে পড়িবার লাগি খুব জরুরি। পড়ন জানি নিয়া মুআজ্জাজ হাজিরিন, এই পয়েন্ট আর আলোচনা করলে সময় যার গিয়া। 1 নম্বর হইল পর্দা, 2 নম্বর হইল লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যেটা, এটাও ফরজ, একান্ত জরুরি। এর বহুত ক্ষতি আছে কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে না, বিবাহর আগেও বা বিবাহর পরেও, মৌত পর্যন্ত লজ্জাস্থানের হেফাজত হইতো নারী পুরুষের। এই লজ্জাস্থান কোনো অপকর্ম যাইত না কোনো অবস্থা। যদি যাইন তাহলে বহুত বয়ান আছে, ইনো লম্বা। কোরআন শরীফের শুধু একটা আয়াতের কথা আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, হে মুসলমান, দুনিয়ার মুসলমান, তোমরা জিনা করবে না, জিনা করবে না। যদি তোমরা জিনা করো তাহলে আমি আল্লাহ তোমরা রে আসামা জাহান্নামের মধ্যে ঢুকাইব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আসামা কিটা? আসামা মুফাসসিরিন কারাম হলে ফরমাইতরা যে আসামা জাহান্নামের ওলা একটা, দুজখর ওলা একটা কামরা, যে কামরার মধ্যে দুনিয়ার বিখ্যাত দুর্গন্ধ, দুর্গন্ধময় জাহান্নামের কুটা, দুর্গন্ধময় জাহান্নামের কুটা। আর এই দুর্গন্ধর বয়ান দিতরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আসামার কথা আমার আল্লাহ পাকে কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন, দুজখর একটা কুটা কামরা। এই আসামার মধ্যে ও জাতীয় দুর্গন্ধ আছে, ও জাতীয় দুর্গন্ধ আছে। যে সময় জিনাকুর বেটাইন এবং বেটিন ধরে এই আসামার দরজার সামনে নেব হইব মুসলমান, যে সময় দরজা খুলে হইব, খুলার লগে লগে এমন বদবু আল্লাহর বন্দা বান্দির নাকর মধ্যে লাগবো, লাগার বাদে মুসলমান আসমান আর জমিনে এই মানুষে চিৎকার দিতে থাকবো, আল্লাহ এই কামরার মধ্যে আমরা রে দাখিল করিও না। আর বারবার ফানা চাইব, আল্লাহ এই কামরার মধ্যে আমরা রে দাখিল করিও না। আসমানে জমিনে চিৎকার দিয়া চিল্লাইব, ও পরিমাণ দুর্গন্ধ। এই জাতীয় জায়গার মধ্যে জিনা করতে দেওয়া হই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আরবর কুরাইশ বংশের সমস্ত যুবক যুবতী হলরে, আমি তা এবারও থড়িয়ে না সময় যাইব গিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবর কুরাইশের সমস্ত যুবক যুবতীরে সম্বোধন করে কইছেন, হে আরবর কুরাইশ বংশের যুবক যুবতীরা, আমি নবী হইয়ার তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। আর আমি নবী ওয়াদা দিয়ার যারা জমিন লজ্জাস্থানের হেফাজত করবায়, এই লজ্জাস্থানের জিনার কোনো খাবার মধ্যে তুমি ব্যবহার করবে না। আমি নবী ওয়াদা দিয়ার তোমার লাগি আল্লাহর জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ হইতে না, তোমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। বিভিন্ন হাদিস আছে এই সম্বন্ধে। কয়েকটা ক্ষতি আলোচনা করিলে আমি আর হদিস যাইয়েন না। ক্ষতির মধ্যে সবচেয়ে বড় একটা ক্ষতি হইল যুবক ভাই হল, যুবতী বই নহল, মা বই নহল, সবচেয়ে বড় একটা ক্ষতি যে ফুয়ায় যে ফুড়িয়ে বিয়ার আগে হোক বিয়ার পরে হোক জিনার খামর মধ্যে যাইব, এই স্বামী স্ত্রীর ঔরসে মহান আল্লাহ পাকে নেক সন্তানের রসি তারা কাটি লাইছে, নেক সন্তানের রসি তারা কাটি লাইছে।
কারণ জানি এবং জানিয়া, জিনাকুর এবং জিনাকারিনী, এদের ফেট থাকি, এদের ঔরস থাকি মহান আল্লাহ পাকে নেক মানুষের জন্ম আর দিতা নাই। নেক সন্তান সন্ততির রসি কাটি লইছে, বাদ খামো গেছে কি ইকে নেক সন্তান সন্ততির রসি কাটি লইছে। যেখানে হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জিনার কয় একটা বুড়া আসলত বুড়াই বয়ান করছেন। এর কারণে বা হল বুজুর্গ হল আল্লাহ পাকে আমরা যুবক হকলরে, বিশেষ করে যুবতী হকলরে, হাদিস শরীফও আছে কিয়ামতের আগে আগে জিনা আম হয়ে যাব। আমরা রে আল্লাহ পাকে হেফাজত করুক মুসলমান হকলরে, হোক আমিন। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ফকেটও লইয়া মাতক নাই, কলিঞ্জা থারাইয়া নেই জানি, তিন ব্যক্তির উপরে আল্লাহ পাক কখনো খুশ হইন না। মনে রইবনি মাতিকান, তিন ব্যক্তির উপরে, তিন বেটা বেটির উপরে আল্লাহ পাক কোন সময় খুশ হইন না, তওবা করলে খুশ হইন না, মাফ দিলাইবা কিন্তু খুশ হইতা নাই। এক নম্বর, বিবাহিত জিনাকুর জিনাকারিনী, বিবাহ করনেওয়ালা ফুয়ায় যদি কোনো বাদ কাম করে, বিবাহ করনেওয়ালা কোনো বেটিয়ে যদি বাদ কাম করে, আল্লাহ পাকর ই বন্দা বান্দির উপরে আল্লাহ পাক কখনো খুশ হইতা নাই। দুই নম্বর ফরমাইছেন, মিথ্যা খাব যদি কেউ বয়ান করে, মিছা খাব, কারণ খাব আল্লাহ পাকর পক্ষ থাকি আয়, হে যদি মিছা খাব বয়ান করে তাহলে এইটা দি বুঝাইল হে আল্লাহ পাকের উপরে তহমত তুলিল। আল্লাহ পাকের উপরে যে গিয়ে তহমত তুলিব, ইগুর উপরে মহান আল্লাহ পাক কোনো অবস্থায় খুশ হইতা নাই, খুশ হইতা নাই। তিন নম্বর ফরমাইছেন, ও ব্যক্তির উপরে মহান আল্লাহ পাক তওবা করলেও খুশ হইতা নাই। তিন নম্বর, ও ব্যক্তি ভাই যে ব্যক্তি বেদাত খাম করে, বেদাত খাম করে, বেদাত খাম কিটা বলে শরীয়ত যে খাম নাই ওখান মুসলমানে নেক আমল বুধিয়ে বুধবাইয়া কাম করে, হরি খাম করিতে নেকি পাইমু, নেকি পাইমু, নেকি পাই তো কোরআন হাদিসের উপরে আমল করলে না নি, এখন কোরআন হাদিস ছাড়িয়া কর ও আমল করলে নেকি মিলবো। তেইগুর গেছে কোরআন হাদিস ইটা আর জরুরত নাই, জরুরত নাই, হে বুঝার তার আমল দি ইটা কোরআন হাদিস লাগে না, সওয়াব আছে। গতিকে ইমান চরুরি আল্লাহ পাক সবচেয়ে বেশি বেজার, সবচেয়ে বেশি বেজার। আপনারা কইব হুজুর এমন এক ফতোয়া দিলাই তওবা করলেও কিতা আল্লাহ পাক খুশ হইতা নানি, বলে জি হয়, তওবা করলে আল্লাহ পাকে হয়তো তারে মাফ দিলাইতে পারেন, তওবায় মাফ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বেজার হইবা তার উপরে। যেমন তার উদাহরণ দিছেন, তা শরীয়তের প্রত্যেকটা কথার লগে যুক্তি আছে। আপনার ছেলে গিয়ে ক্লাস 6ও পাস করছে না, এবলা তো আর আমরার সর্বনাশ শিক্ষায় দিছেন আর পাস ফেইল নাই, খালি যাও আগে দিয়া, একদিনও গেছে না স্কুলে পাস। হায় রে হায়, কি যা যাইলি শুরু হয়েছে। ক্লাস পরীক্ষার রেজাল্ট হওয়ার বাদে 73 জনে পরীক্ষা দিলাম, পাস করলাম 40 জন, হিগুনতে বাড়ি খান্দি খান্দি যাইতরা। কোনো করে ভাবি আইয়া হওয়া তো ধরিয়া হুজুর দেলাক করাবা এই বছর আমরা চেষ্টা করবো, সামনে বছর বালা করি রেবা দেলাক কেউ দেলাইতরা, বেশিরভাগে দিতরা না। ওলা সময় গেছে না নি একবার, আমরা ওলা পাইছি। তো যে ছাত্ররে উদাহরণ দিছেন, যে ছাত্র ফেল করছে আর মা বাপ আত্মীয় স্বজন দাদা চাচা বা ইতায় গিয়া অনুনয় করিয়া অনুরোধ করিয়া ফাঁস করাই লইছেন, ই ফেইলিগু ফাঁস করিয়া অন্য ই ক্লাসও যাওয়ার বাদে যেটা উস্তাদ হলে পড়ায় নিগুর উপরে খুশ থাকবানি, খুশ থাকতা না। হে ইগু কিগু ফেইল, এটা তোর বাপর অনুরোধে দিছি, দাদার অনুরোধে দিছি, চাচার অনুরোধে দিছি, খুশ নেই ইগুর উপরে, এগুলো খুশ নাই। ঠিক এইভাবে যদিও তো উপায় মা হইব, কিন্তু মহান আল্লাহ পাক তার উপরে খুশ নাই, খুশ নাই। মুআজ্জাজ হাজিরিন, তো ফরমাইছেন বেটিন তোর যে 5টা গুণ থাকলে, আমি কথা আসলাম না, যে 5টা গুণ থাকলে ই বেটি আল্লাহ পাকের খাস মায়ার, এর মধ্যে একটা গুণ হইল লজ্জাস্থানের হেফাজত। ওটার লাগে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দেখুয়া, খাস করি আমরা এই যুব প্রজন্মরে তৌফিক দেখুয়া,
গুনাহ থাকি বাঁচিবার শয়তানের সবচেয়ে বেশি ভাই যুবক ভাই হল শয়তানের সবচেয়ে বেশি আপনার অসওয়াজ থাকে ওই সময় যে সময় আপনি যুবক হইবা। ওটার লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও যুবক কিয়ামতের ময়দানে আপনারা হলে জানেন আর সে আজিমর ছায়ার তলে জায়গা পাইব যে যুবকর অবস্থায় যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে, যৌবন অবস্থায় গুনাহ থাকি বাঁচিব। ওটার লাগি যুবক যুবতী হল রে আল্লাহ পাকে হেফাজত করে খুয়া। এই সময় শয়তানের খুব বেশি অসওয়াজ থাকে আর এই সময় সবর কাছে আপনি বড় মায়ার হই। যুবক ভাই যে সময় তমতমি 25 বছর 24 বছর বয়স, এইনো মায়া খতরা হেইনো মায়া খতরা হেইনো মায়া খতরা হেইনো মায়া খতরা। আশরফ মিয়ার একটা ফুয়ারে বা কুতুবারি বড় মায়া হলে মায়া খতরা। তরুণ যুবক বহুতা নিয়াও মনো মায়া খতরা, বহুতে না নিয়াও মায়া খতরা। যুবকরে দেখলেও মায়া লাগে, যুবতীরে দেখলেও মায়া লাগে। এই অবস্থাত শয়তানেরও বড় মায়া লাগে। হে চাই কোনো ফাঁকির তোমারে কোনো খারাপ কাম করাইতে নেক আওলাদর রসি তুমি কাটি লইবা। ওটার লাগি আল্লাহ পাকে আমলের তৌফিক দেখো হোক আমিন। আল্লাহ পাকে আমরা হেফাজত করুক হোক আমিন। ভাই যারা এই জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত করিয়া দুনিয়া থাকি যাইবা, যারা এই জমিনও বেটাইন এবং বেটিনতে লজ্জাস্থানের হেফাজত করিয়া এই জমিন থাকি যাইবা, বেটিন তোর হাসর হইব হজরত মরিয়ম আলাইহিস সালামর লগে হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও ও বেটির হাসর হইব হজরত মরিয়ম আলাইহিস সালামর লগে, যে বেটি এই জমিনের মধ্যে সৎ থাকবা তান লজ্জাস্থানতে কোনো খারাপ কামের মধ্যে লিপ্ত হতা নাই। কিয়ামতের ময়দানও হজরত মরিয়ম আলাইহিস সালামর লগে এই বেটির হাসর হইব। আর যুবক যারা আমরা যারা বেটা মানুষ এরা যারা বাঁচিয়া রইবা কিয়ামতের ময়দানও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে এরার হাসর হইব। সুবহানাল্লাহ। নবীজির জিম্মাদারিতে এরার হাসর হইব। সেনে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন উম্মত তুমি তাই দুই জিনিসের হেফাজতর জিম্মাদারি লইলাও, আমি নবী তোমাতানোর বেশতর জিম্মাদার। সুবহানাল্লাহ। কোন দো জিনিস? বলে দইয় টুটোর মাঝখান আর দৌড়াতর মাঝখান। সুবহানাল্লাহ। দো টুটোর মাঝখান ও মুখ খান জিব্বা, আর দো টুটোর মাঝখান লজ্জাস্থান, দৌড়াতর মাঝখান লজ্জাস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এই দুই জিনিসের হেফাজতর জিম্মা দুনিয়ার মুসলমান লইলাও, কিয়ামতের দিন আমি নবী তোমাদের বেশতর জিম্মাদার। সুবহানাল্লাহ। আর মুফাসসিরিন কেরাম ফরমাইছেন নবীজি বেশতর জিম্মাদার অর্থ হইল কিয়ামতের ময়দান এই জাতীয় মানুষ হল নবীজির লগে আসি আল্লাহর জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নবীজি ডাকিয়া এরারে জান্নাত লইয়া যাইবা। আল্লাহ পাকে আমরা রে আমলের তৌফিক দেখো আমিন। আল্লাহর বান্দি 3 নম্বর আরেক কাম যদি আপনি জমিনের মধ্যে করো সেটা হইল নমাজ। যে আল্লাহর বান্দি জমিনের মধ্যে নমাজের রীতিমতো আদায় করবাই, কোনো সময় বেনমাজি হইতাই নাই। বালিগ হওয়ার পর থেকে লইয়া মৌত পর্যন্ত তোমারে আল্লাহ মাসও 3 দিন 4 দিন 5 দিন ছাড়িছে, এর বাদে তুমি জীবনে নমাজ ত্যাগ করতাই নাই, নমাজ ছাড়িতাই নাই। এই বেটি আল্লাহর মায়ার মানুষের লিস্টর মধ্যে নবীজির মায়ার বান্দি হলর, নবীজির মায়ার উম্মতর বেটি নহলর লিস্টর মধ্যে। সুবহানাল্লাহ। নমাজ, এই নমাজ অত ফজিলতর বস্তু আমরা হলে সবসময় শুনিয়া। নমাজ তো ও এবাদত মুসলমান যে এবাদত আসমানও ফরজ হইছে। শরীয়তর যাবতীয় হুকুম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়াতে লইয়া আইছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শিখাইয়া দিছেন, আমল করছেন। কিন্তু নমাজ দিতা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে মেরাজ নিছেন মুসলমান। অন্তা কি নমাজ দিতেন? মেয়ারাজ নিছেন অন্তা কি মহান আল্লাহ পাকে উম্মত রে মিটাইর মশা এখান দিছেন। এটা হইল নমাজ। আর নমাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমি আর হাদিস আলোচনা করি না, কত নমাজের আলোচনা উন্তরা। নমাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচেয়ে মায়ার বস্তু রে ভাই। খিলা বলে হাদিস শরীফ মাঝে না মানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুসলমান
যে জিনিসের লাগি মানুষের দুনিয়াত সবচেয়ে বেশি মায়া থাকে ও জিনিসটা তার মৌতর সময় হাজিরি দেয়। সুবহানাল্লাহ। আমি আমরা চৌকে দেখছি এক আল্লাহর বন্দায় গাছ চিরিটা উপরে থাকতা, গাছ চিরা তো দেশই নানি, তলে দুইজন তখন উপরে একজন তখন, তো উপরে যাই তখন ওলা মারই নানি, আর এগুনতে ওলাটা নই নানি, ওলাটা নই উপরে থাকলে তাহলে ওলা মারই। এক আল্লাহর বন্দায় ইন্তেকালের সময় কলিমার তলকিন দিতরা এখানে আমার চৌকে দেখা ওলা, ও আমার ও বাইলা খাই আসলাম, ও ছোটো ও যাই ওলা আসলাম। তে আমি এখানে ও হরুবেলা থাকি তুলা এক জাত ফাঁকনামুখে আসলাম, কিছু দেখলে জলদি খেয়াল করতাম। তো বেটাই কি মরের চোখ উল্টাইছে আর কলিমার তলকিন দিতরা আর ওলা আমিও দাঁড়ো গিয়া দেখি আর বেটা কি হাঁটা আর কলিমার তলকিন দিতে খালি ওটা ওটা করে আমি তো ঘুরতো মানুষ ধুইছি না দেখছি ওলা। মা তখন রেকর্ডিং করে বাড়িতে নিছি গিয়া আব্বাজান জিজ্ঞাসা করছে, আব্বাজান অমুক মল্লা ই বেটা রে কলিমার তলকিন দিতে হলো কি গিয়ে হেদুর বেটা তুমি জানোস না নি ইয়ে গাছ চিরি তো উপরে থাকতো হইব ও কলিমার তলকিন দিতে সময় ও তার সবচেয়ে মায়ার বস্তু ও তার মৌতর সময় আইছে, সারা জীবন গাছ চিরি চিরি মরছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে জিনিসের লাগি মানুষের সবচেয়ে বেশি মায়া থাকে মুসলমান ও জিনিস মৌতর সময় তার সামনে আইয়া থাকে। ওটার লাগি আউলিয়া কেরাম হলর জীবনী আপনি পড়ে ওরে ভাই। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের শেষ দিকে এশার নামাজ পড়িয়ে যেমনি মুসল্লার মধ্যে বইতা মুসলমান আর সারা রাত খালি জপিতা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহাজ্জুদের সময় যেগুলো হইতো তাহাজ্জুদের নামাজ পড়িতা আল্লাহর কাছে খান্তা রুনাজারি করতা আর আবার ফিরিয়া পড়া শুরু করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজর পর্যন্ত খালি জপিতা তান এক মুরিদে একদিন জিকার করলা, হুজুর আজ তারাই তো আপনি খালি আল্লাহর জিকির করে খাটাইন কিতার লাগি বলে তুমি জানো নানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দুনিয়ার জমিনের যে জিনিসের লাগি সবচেয়ে বেশি মায়া লাগাইবাই ও বস্তুটা মৌতর সময় সামনে আইব। এর কারণে মুঈনুদ্দিনে সারা রাত আল্লাহর জিকির করিয়া আল্লাহর এই তাসবিহ করিয়া আমি এই তসবির লগে এই কলিমা তৈয়িবর লগে মায়া লাগাইয়ার মৌতর সময় যদি এই কলিমা আমার মুখ জারি হয়ে যায় মরি যায় আমার নবী যে ফরমাইছেন দাখালাল জান্নাহ ওই ব্যক্তি আল্লাহর জন্য তো গেছে গিয়া। ও তার লাগি আমি সারা রাত আল্লাহর জিকির করি কাটাই। হায় রে হায়। এর কারণে মুআজ্জাজ হাজিরিন আল্লাহর কামলগে আমরা মায়া লাগাই ভাই, আল্লাহর কামলগে মায়া লাগাই উপায় নাই ভাই। গাছ চিরি মরি যদি কিতা অবস্থা হইব, যদি আর কোনো কাম করিয়া করি মরি তাহলে কিতা হইব। ওটার লাগি আপনার খেদমত গুজারিশ আমি আমারে হইয়া যে আল্লাহর কামর লাগি আপনি আমি মায়া লাগাই, আল্লাহর জিকিরও লাগি মায়া লাগাই, নেক আমলও লাগি মায়া লাগাই, মৌতর সময় আমার সামনে আইব। তো আমি কথা আসলাম যে এই নমাজ সবচেয়ে মায়ার বস্তু নবীজি কিলা লো হাদিস ফাকির। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো আয়েশা সিদ্দিকার বাম হাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, এই সময় নবীজির হুঁশ নাই মুসলমান। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ওলা গুরিয়া তো হইছে চাদর দিয়া, ওলা গুরিয়া তো হইছে তালিয়ালা চাদর দিয়া ওলা গুরিয়া তো হইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুখ রে শরীর দে। হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুট মোবারক লড়ের। তখন আয়েশা সিদ্দিকায় বুঝ পাইলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কিতা কইতরা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা মুখ মোবারক ওলা খান লাগাইলা মুসলমান হুনন নবী যে ফরমাইতরা আসসালাতু
আসসালাতু আসসালাতু, নমাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। যে নমাজের কথা শোনার চান্দে দুনিয়া থেকে যাইবার সময় নমাজ নমাজ জবি জবি গেলা, জানর পিয়ারা বস্তু আইজও নমাজ আমরা ছাড়ি কিলা, যুবক বা এখন নমাজ ছাড়িও না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ নমাজ হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ও বস্তু হইল নমাজ। এর কারণে আল্লাহ পাকে আমরা তৌফিক দেখো নমাজি হওয়ার, হোক আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যারা বেনমাজি হইয়া দুনিয়া থেকে বিদায় নিবা, যারা বেনমাজি হইয়া দুনিয়া থেকে বিদায় নিবা মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকরে গিয়া এরা বেজার পাইবা। হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে আমরা রে নমাজি হওয়ার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। নবীজির এত মায়ার বস্তু নমাজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শেখ হযরত মাওলানা জয়নুল হক সাহেব, শেখ হযরত মাওলানা জয়নুল হক সাহেব। আলহামদুলিল্লাহ। আমিও খালি বার চাই আর জুরাইতা আর আলোচনা শেষ করে নিতাম। গতিকে মুআজ্জাজ হাজিরিন, নমাজ এর বাদর নম্বর হইল রোজা। আল্লাহর বান্দি মায়ার হইতে হইলে এর বাদর নম্বর হইল রোজা। রোজা কিতা লাগি বলে, রোজা আপনি মাসও সারা মাস রাখতে পারতায় নাই, মাঝে ভাঙ্গা পড়ব সংখ্যা কইলি যার শেষ হওয়ার বাদে যে সময় শেষ হয়ে যাব মাস, রোজা মাস শেষ হয়ে যাব, ও বাঙ্গা রোজা গুণ আপনি রাখি লইতা, ওলা রাখি রাখি যাইনতি আল্লাহর মায়ার বনবা। আর এর বাদন নম্বর লাস্ট হইল স্বামীর সেবা। স্বামীর খুশি লইয়া এই দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় নিতা। হুজুরে আলোচনা করবা ইনশাল্লাহ, বাকি খানাই আমার হেরান হয়ে যাই আর আমি বার চাই আর হুজুর আইতা। স্বামীর সেবা, স্বামীরে খুশ করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নেই না, তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহর শাস্তি থেকে বাঁচা সম্ভব হইত না। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, কিয়ামতের দিন একজন বেটির দুই আমল আল্লাহ পাকে দেখিয়া ব্যস্ত দিবা। সুবহানাল্লাহ। এর মধ্যে এক আমল হইয়া থাকলো মুসলমান, ই আল্লাহর বান্দির নমাজ আসেনি ওখান দেখা হইব, নমাজ আসেনি দেখা হইব। আর দুই নম্বর স্বামীর সন্তুষ্টি আসেনি ওখান দেখা হইব। এই দুই আমল যদি তাকে আল্লাহর বান্দির পুরা পুরা মুকম্মল, তাহলে ওই বান্দি আল্লাহর জন্নত নসিব হইব। ওই বান্দিরে আল্লাহর জন্নত আল্লাহ দান করবা, জন্নত দাখিল করবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আপনারে আমারে হকলরে আমলের তৌফিক দেখুয়া, মা বইন হকলরে আমলের তৌফিক দেখুয়া। হুজুর কেন আইসুন, ওদিকে আমার আলোচনা শেষ। যা আলোচনা করলাম আমরা হকলরে আল্লাহ পাকে আমলের তৌফিক দেখুয়া, আমারেও আমলের তৌফিক দেখুয়া। আমি আমলের মহতাজ এবং আমরা হল আমলের মহতাজ। আমরা হকলরে আল্লাহ পাকে আমলের তৌফিক দেখুয়া। ও ওই সম্বন্ধে আমার কিতাব এখানে আছে, ইকান তবলিগে কলমি। বুজুর্গে ইলেকশন কিতাবের মধ্যে তবলিগ তিন কিসিম। একটা হইল তবলিগে তকরিরিও, যে আলোচনা উলামায়ে কেরাম হকলে খতরা আমরা করিয়ার, হুজুরে খতরা আর বুজুর্গ হকলে খতরা, তকরির খতরা, কোরআন হাদিস আপনি তোর সামনে বুঝাইয়া দিতরা, এখানে তবলিগে তকরিরি, তকরিরর তবলিগ। দুই নম্বর হইল তবলিগে কলমি, কলমর তবলিগ। কলমর তবলিগ মানে বই লেখতা, বয়ানি তার হইতো না, হইতো আপনারা শুনছেন হোখান মনে রাখবা, হুজুরে তকরির করবা হোখান মনে রাখবা, হোখান মনে রাখবা। বই এখান করো তো ইনতে 5 বছর বাদে বার করলেও আপনি নেন পাইবা। ওটার লাগি জি ও তিন জিনিস জয় কইলিয়ার। তো সব হল বুজুর্গ হল এই স্বামী স্ত্রীর হক সমূহ ওইখান নেইতে আপনি স্বামীর ফজিলত প্রায় 55-60টা হদিস আমি কেন আনছি বিভিন্ন কিতাব থাকি। স্ত্রীর ফজিলতর উপরে আরও লাভ 40-45টা হদিস আনছি। এটা তবলিগে কলমি, কলমর তবলিগ। এটা দোকান 50 টাকা হকলে নিবার চেষ্টা করবা, এখানে আপনারাও পড়িবা। জেলা কিতাবিতা আলিম করইন, এখানে গরো কিতাবিতা আলিম করবা। বিবিরে লইয়া নাতিনসারে হলরে লইয়া বইয়া পড়িবা, বুঝাইবা, ইনশাল্লাহ ফায়দা হইব। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখুয়া। হযরতে কইছেন, আমি হাদিস পড়িছিলাম যে 3 জিনিস নবীজি বালা পাইন। 1 নম্বর নারী জাতির উপরে গেছে কি যারা। 2 নম্বর হইল খুশবু। হোক সুবহানাল্লাহ। খুশবু, মুসলমানের শরীরে খুশবু রইতো, মুসলমানের শরীরে বুরবুরা গন্ধ রইতো না, মুসলমানের শরীরে খুশবু রইতো। হায় রে হায়, হযরত আমির শরীফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেগুলা মজলিসে গিয়ে হামাইতা, আস্তা মজলিস সুগন্ধময় থাকতো। ওদের হুরি শেখ রহমতুল্লাহ আলাইহি আমরা হরু আসলাম দেখছি, হুজুর আইয়া আসছেন বাজারঘাট, ও খালি আইতরা আর খালি খুশবু খুশবু আর খালি খুশবু। আর ওদিকে মুসলমান খুশবু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব ভালোবাসেন।
আমরা খুশবু আতর ব্যবহার করমু, খুশবু ব্যবহার করমু। আমরা মুসলমানের শরীরও খুশবু রইতো, দুর্গন্ধ বুরবুরা গন্ধ ইতা রইতো না আমরার মধ্যে। আমরা খুশবুরে পছন্দ করমু। আল্লাহ পাকে তৌফিক দিক, আমিন। আর 3 নম্বর নবীজি ফরমাইছেন ফকুররাত আইনি ফিস সালাহ, নমাজ আমার চকুর টান্ডক। 3 নম্বর হইল নমাজ, নমাজ আমার চকুর টান্ডক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও 3 জিনিস রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালোবাসেন, আমরাও ভালোবাসিতাম। আল্লাহ পাকে তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু, আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু, ফাসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু, ওয়াফআল বিনা মা আনতা আহলুহু, فإنك أنت أهل التقوى وأهل المغفرة يا الله. اللهم صل على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح، وعلى جسده في الأجساد، وعلى قبره في القبور، وعلى روضته في الرياض، وعلى تربته في التراب، وعلى موقفه في المواقف، وعلى مشهده في المشاهد، وعلى آله وصحبه وبارك وسلم. اللهم إنا نسألك ثواب الشاكرين، اللهم إنا نسألك ثواب الشاكرين ونزل المقربين ومرافقة النبيين ويقين الصديقين وزلة المتقين وإخبات الموقنين وراحة المتقين وراحة المتقين وسعادة المؤمنين وسعادة المؤمنين وسعادة المؤمنين وأجر الصابرين وأجر الصابرين ودعاء الصالحين ودعاء الصالحين حتى توفانا على ذلك يا أكرم الأكرمين. اللهم يسر أمورنا وفرج همومنا وأصلح أحوالنا وأصلح أحوالنا واشف مرضانا وارحم موتانا واغفر لنا ذنوبنا وتوفنا وأنت راض عنا وتوفنا وأنت راض عنا يا كريم. اللهم اجعلنا من المحبين المحبوبين المقربين العارفين العاشقين لك يا الله. اللهم حرق قلوبنا بنار عشقك وعشق حبيبك محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমরার জীবনের গুনাহখানা ইনতা মাফ করে দিলাও আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহখানা ইনতা মাফ করে দিলাও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, লগে আপনি আমরা সমস্ত মুর্দেগান আপনারে মাফ করে দিলাকু, সমস্ত মুর্দেগান আপনারে মাফ করে দিলাকু আল্লাহ, সমস্ত জীবিত আপনারে মাফ করে দিলাকু আল্লাহ, নবীজির জীবিত মৃত সারা উম্মতরে মাফ করে দিলাকু আল্লাহ। আল্লাহ এই এলাকার সমস্ত মুসলমান ভাই বোন আপনারে মাফ করে দিলাকু আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানটা আপনি কবুল ফরমাও আল্লাহ। বুজুর্গ হলে যা তকরির করছেন আলোচনা করছেন আল্লাহ, সারারে আমরা হকলরে আমলের তৌফিক দান ফরমাও আল্লাহ। আল্লাহ আমরা জীবন খান আমলে জীবন বানাইয়া দে আল্লাহ। আল্লাহ আমলের নাম জীবন আল্লাহ, আমরা জীবন খান আমলওয়ালা জীবন বানাইয়া দে আল্লাহ। আমরা জীবনের উপরে আপনি খুশ আর রাজি হয়ে যাও আল্লাহ। একবার তো আমরা উপরে ওলা খুশ আর রাজি হয়ে যাও আল্লাহ। জেলা খুশ আর রাজি হইলে আর কোনোদিন বেজার হইতে না আল্লাহ। একবার তো ওলা খুশ আর রাজি হয়ে যাও আল্লাহ। একবার তো ওলা খুশ আর রাজি হয়ে যাও, জেলা খুশ আর রাজি হইলে আর কোনোদিন বেজার হইতে না আল্লাহ। ওলা খুশ আর রাজি হইয়া আমরা দুনিয়ার থেকে বিদায় দিও আল্লাহ।
আল্লাহ দুনিয়া আখিরাতের যা কিছু খুঁজিলাম কবুল ফরমাইলাও। আমরার ভিতরে বহুত কিছু খুঁজার আছে আল্লাহ, জমাইয়া খুঁজিয়ার সোনার চাঁদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় যত পালাইর দোয়া খুঁজিছন আমরাও খুঁজিয়ার, আমরার হক আর তামাম উম্মতর হক, আমরার আহল ইয়াল হকলর হক কবুল ফরমাও। যত বুড়াইটাকে সোনার চাঁদে ফানা চাইছেন আল্লাহ, আমরাও ফানা চাইয়ার আপনি হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وآله وأصحابه وأهل بيته وذرياته وأصهاره وأنصاره وأشياعه ومحبه وأمته وعلينا معهم أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا رحمن الرحيم. السلام